আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুকসানাস রান্নাঘর। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে 5 মিনিটে ঝটপট একটি আমের আচারের রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে কাঁচা আমের ক্যারামেল আচার। এই আচারটি সহজেই ঝটপট বানিয়ে নিতে পারবেন। খুব অল্প সময়ের মধ্যে এই আচারটা তৈরি করা যায়, আর খেতে তো দুর্দান্ত হয়। এখন তো কাঁচা আমের সময়, তাই কাঁচা আম দিয়ে আচার বানিয়ে রাখতে হবে পুরো বছরের জন্য, যেন আচারের জন্যে কোনো আফসোসই করতে না হয়। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেই কিভাবে ঝটপট এই কাঁচা আমের ক্যারামেল আচারটি তৈরি করব। কাঁচা আমের ক্যারামেল আচারটি তৈরি করার জন্য আব্বুকে দিয়ে বাজার থেকে বড় বড় আম কিনে আনিয়েছিলাম, কারণ এই আচারটা তৈরি করার জন্য বড় বড় আম হলেই ভালো হবে। আর আব্বু একটু বেশি করে আম এনেছিল, কারণ আমার এই ক্যারামেল আচারটা খুব ভালো লাগে খেতে। আর এই ক্যারামেল আচারটা তৈরি করার জন্য একটু বড় বড় আম হলেই ভালো হয়। আর আমগুলো একদম ফ্রেশ আছে কিনা সেটাও দেখে নিতে হবে। তবে আপনারা চাইলে ছোট বড় যে কোনো আমই নিতে পারেন, তবে চেষ্টা করবেন একটু বড় সাইজের আমগুলো নিতে, তাহলে এই ক্যারামেল আচারটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো দেখতেই পেলেন কত বড় বড় আমগুলো নিয়েছি। এরপর আমের খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে আমের খোসাটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এরপর আমটা কেটে নিতে হবে। আর আমের বীজটা কিন্তু এই আচারে ব্যবহার করব না, তাই আমের বীজটা যাতে না আসে সেইভাবে এক সাইড থেকে আমটা কেটে নিতে হবে। আর এরপর এইভাবে লম্বা লম্বা করে ফালি করে আমটা কেটে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমের বীজটা হালকাভাবে একটু এসেছিল খোসাটা, সেটা কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি। এভাবেই সবগুলো আম সরু সরু করে কেটে নিতে হবে, তবে বেশি পাতলা বা বেশি মোটা করার দরকার নেই, মিডিয়াম সাইজ করে কেটে নিলেই হবে। তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো কিন্তু কেটে নিয়েছি। আর কাটার সাথে সাথেই কিন্তু পানিতে ভিজিয়ে ফেলতে হবে, তা না হলে আম কালো হয়ে যাবে। যতটুকু আচার তৈরি করব ঠিক ততটুকুই আম কিন্তু এখানে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আমের টুকরোগুলো এইভাবে লম্বা লম্বা করে ফালি করে কেটে নিয়েছি। আর খুব ভালোভাবে 2বার করে পানি দিয়ে আমের টুকরোগুলো কিন্তু ধুয়ে নিয়েছি। আর আমের টুকরোগুলো বেশ অনেকক্ষণ ধরে পানির মধ্যে ভিজিয়ে রেখে তারপর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর ক্যারামেল আচার তৈরি করার জন্য মূল প্রসেসিংটা করে নিব। তার জন্য বড় একটা বোল নিয়ে নিয়েছি, আর কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আমের টুকরোগুলো এই বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর আমের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। মাত্র 2টি উপকরণ দিয়েই এই মজাদার ক্যারামেল আচারটা তৈরি করে নেওয়া যাবে। শুধু লবণ আর চিনি দিয়েই আমি এই পুরো ক্যারামেল আচারটা তৈরি করে নিব। এরপর আমের টুকরোর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিব, কারণ চিনির পানির মধ্যে আমের টুকরোগুলো ভিজিয়ে রাখতে হবে অনেকক্ষণ। আর এটা যেহেতু ক্যারামেল আচার তৈরি করছি, তাই চিনির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, কারণ এই আচারের মেন উপকরণই হচ্ছে চিনি। আর চিনিটা গলে এমনিতেই পানি হয়ে যাবে, তারপরও যতটা সম্ভব হাত দিয়ে আমের টুকরোর সাথে চিনিগুলো একটু মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমের টুকরোর সাথে চিনি মিশিয়ে এভাবেই 1 থেকে 2 ঘন্টা রেখে দিব, যাতে চিনিটা গলে পানি হয়ে যায় আর এই আমের টুকরোগুলো এই চিনির পানির মধ্যে বেশ অনেকক্ষণই ভিজে থাকে। প্রায় 2 ঘন্টা পর ফিরে আসলাম, আর দেখতে পেলাম চিনিটা গলে একদম পানি হয়ে গিয়েছে, আর এই চিনির পানির মধ্যে খুব সুন্দরভাবে আমের টুকরোগুলো ভিজেছিল। এখন একটা কড়াই নিয়ে নিয়েছি, আর এই চিনির পানি সহ আমের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিব। আর এই বোলের মধ্যে যে চিনিটা ছিল সেটাও ভালোভাবে কেচে দিয়ে দিচ্ছি। এরপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ ধরে জাল করেছি চিনির পানির সাথে আমের টুকরোগুলো। দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে, আর দেখতে ভীষণ সুন্দর লাগছে। তবে বেশিক্ষণ ধরে জাল করার একদমই প্রয়োজন নেই, যেহেতু এটা ক্যারামেল আচার, আর ক্যারামেল তৈরি হতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না। যারা ক্যারামেল জাতীয় খাবার তৈরি করে খেয়েছেন তারাই বুঝতে পারবেন যে ক্যারামেল তৈরি হতে বেশি সময় একদমই লাগে না। তো যখন দেখবেন যে চিনির পানির কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে, মানে একটু লাল বর্ণের হয়ে এসেছে, ওই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেলের কালারটা কিন্তু অনেকটাই লাল বর্ণের হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা অফ করে দিয়েছিলাম, তা না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে একদম। তো দেখতে দেখতেই ক্যারামেল আচারটা তৈরি হয়ে গিয়েছে, একদমই সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে এই ক্যারামেল আচারটা তৈরি হয়ে যায়। তো আমি সামান্য ঠান্ডা করে নিয়েছি, বেশি ঠান্ডা করিনি। বেশি ঠান্ডা করলে কিন্তু একদম দলা পাকিয়ে যাবে, তাই হালকা গরম থাকতে থাকতেই কিন্তু এই আচারগুলো তুলে নিতে হবে। তো আচারগুলো সাবধানের সাথে বড় একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, কারণ এই আচারগুলো একটু রোদে দিতে হবে।
যে কোনো আচারই একটু রোদে দিয়ে শুকিয়ে রাখলে সে আচারটা অনেক দিন পর্যন্ত খাওয়া যায়, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তাই এই আচারটাও একটু রোদে দিতে হবে। তো দেখতেই পেলেন মাত্র দুটো উপকরণ দিয়ে কত সহজে ঝটপট ক্যারামেলের আচারটা তৈরি করে নিলাম। এটা দেখতে খুবই লোভনীয় হয়েছে আর খেতে তো দুর্দান্ত হয়েছিল। এরপর আচারটা একদিন একটু রোদে দিয়েছিলাম, আর রোদে দেওয়ার পর এমন হয়েছে দেখতে, মানে ক্যারামেলটা আচারের সাথে খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। রোদে শুকানোর পর উপরটা একটু ড্রাই লাগলেও ভিতরটা অনেক জুসি হয়েছে, মানে চিনির ক্যারামেলটা আচারের মধ্যে খুব ভালোভাবেই ঢুকেছে আর ভিতরটা ভাঙলে চিনির ক্যারামেলটা বের হয়ে আসছে। আর আচারটা খেতে দুর্দান্ত লাগছে, দেখতেই পাচ্ছেন। দেখুন আচারের মধ্যে কিন্তু ক্যারামেলটা খুব ভালোভাবে গিয়েছে। আপনাদেরকে দেখাতে দেখাতে লোভ সামলাতে না পেরে আমি একটু খেয়েই নিয়েছি। এইভাবে কাঁচা আমের ক্যারামেল আচারটি তৈরি করে 1 বছর সংরক্ষণ করে খুব ভালো মতো খেতে পারবেন। শুধু মাঝে মধ্যে একটু রোদে দিলেই হবে। আর এই আচারটা এখন একটা কাচের বয়ম বা জারের মধ্যে রেখে দিব, আর সারা বছর ক্যারামেল আচারের টেস্ট নিতে পারবো। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। আমার আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।